সবাই বলে একটু রিল্যাক্স করো, কিন্তু আমার মাথার ভেতর শুধু একটাই কথা, সময় নষ্ট হচ্ছে। কারণ আমি একদম থামতে চাই না। কারণ আমি জানি আমি যদি থেমে যাই তবে পিছিয়ে পড়ব। কিন্তু একটা প্রশ্ন আছে, আমি কাজকে কন্ট্রোল করছি নাকি কাজ আমাকে কন্ট্রোল করছে? চুপ করে বসে থাকা আমার কাছে শাস্তির মতো লাগে। নমস্কার সবাইকে, আমি মহুয়া। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আপনারাও কি আমার মতন একজন মানুষ যারা একদম বসে থাকতে পারেন না? কিছু না কিছু কাজ করতে ইচ্ছা করে সব সময়। মনে হয় কাজ না করলে যেন দিনটাই অপূর্ণ। যদি আপনাদের উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা একদম আপনাদের জন্য। কারণ আজকে আমি বলবো কেন আমাদের মতন কিছু মানুষ কাজ করতে এত ভালোবাসে। আদৌ এটা ভালো নাকি খারাপ? আর কিভাবে এই অভ্যেস আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। হসপিটাল থেকে এসেই সোজা মায়ের কাছে আসা। আজকে নিয়ে 1 সপ্তাহ হলো আমি মায়ের কাছে রয়েছি। সকলেই একটা কথা বলছে যখন আমায় দেখতে আসছে, একটু রেস্ট নাও। মা বাবাও সবসময় একটা কথাই বলছে, একটু রেস্ট নে, বাড়ি গেলে তো আবার কাজ করতে হবে। কিন্তু বিশ্বাস করুন, আমার ভেতর থেকে তখনই যেন একটা আওয়াজ আসছে যে না, কিছু একটা করা দরকার। কিন্তু বিশ্বাস করুন, আমার একদম ভালো লাগছে না। বসে থাকতে আমার একদমই ভালো লাগছে না। কারণ বসে থাকতে আমি শিখিনি। আমি সব সময় কাজ করতে ভালোবাসি, সেটা হালকা কাজ হোক বা কোনো ভারী কাজ হোক। কাজ করতে করতে আমার বাড়িতে কখন যে সকাল থেকে বিকেল থেকে আবার বিকেল গড়িয়ে রাত হয়ে যায় আমি বুঝতেই পারি না। কিন্তু মায়ের এখানে আমার একদম সময় কাটছে না। তাই সব সময় মনে হচ্ছে কিছু না কিছু একটা যেন আমি করি। কিন্তু আমার মতে এটা কিন্তু একদম কোনো খারাপ জিনিস নয়, জানেন? এই যে আমাদের মতন যে মানুষগুলো আমরা সব সময় কাজ করতে ভালোবাসি, তাদের দ্বারা এটাই কিন্তু প্রমাণ হয় যে আমরা কতটা অ্যাক্টিভ বা অ্যাম্বিশাস। তবে এই লিস্টে এমনও কিছু মানুষ আছে যারা কিন্তু কাজ করতে চেয়েও কাজ করতে পারে না, তাদের কিছু শারীরিক অক্ষমতার জন্য। যারা একসময় প্রচুর কাজ করেছে কিন্তু এখন শারীরিক দুর্বলতার জন্য বা আরও বিভিন্ন কারণে কাজ করতে পারে না। সেই সব মানুষগুলোও কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ। আগের থেকে এখন আমি আস্তে আস্তে অনেকটাই সুস্থ হচ্ছি। আর হয়তো 1 সপ্তাহ মায়ের কাছে আছি, তারপর আবার নিজের বাড়ি ফিরব। তাই এক প্রকার জোর করে একটু একটু করে মায়ের হাতে হাতে কাজ করছি। বলতে গেলে ওই মায়ের সাথে এক প্রকার রাগারাগি করে। কারণ ওই যে আমার একদম এক জায়গায় বসে থাকতে ভালো লাগছে না, বা কতক্ষণই বা শুয়ে থাকবো সেটাও আমার ভালো লাগছে না। তাই গতকাল রাতে ঠিক করে রেখেছিলাম আজকে মাকে ঘরে টুকিটাকি কিছু আমি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করে দেব। কারণ এই যে মায়ের গোটা ফ্ল্যাটটা, এখানে আমার মায়ের একটা হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু তিনি শুধুমাত্র ঘরটা এসে পরিষ্কার করে দিয়ে যায়। আদারওয়াইজ ঘরের সমস্ত কাজ আমার মা একা হাতে করে। তাই সমস্তটাই একা হাতে এখন আর পেরে ওঠে না। তাই আজকে ঠিক করেছি মাকে টুকটাক করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো আমি করে দেব। আমি এর আগেও যখনই মায়ের কাছে আসি, আমি মায়ের এই সমস্ত কাজগুলো করে দিয়ে যাই, যাতে আমার মায়ের একটু হেল্প হয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন যারা বসে থেকে সুখ পায়, আর কিছু কিছু মানুষ আছে যারা কাজের মধ্যেই নিজের শান্তি খুঁজে পায়। কাজ করলেই তাদের মনের অর্ধেক অশান্তি দূর হয়ে যায়। আর সেই দ্বিতীয় শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু আমি পড়ি। হসপিটালের ওই 3-4টে দিন আমি যে কিভাবে কাটিয়েছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার থেকে মনে হয় আমার বাড়িতে পাহাড় সমান কাজ করা অনেক ভালো। আবার অনেকে এটাও বলে কাজ করতে পারা বা কাজ করতে ভালোবাসা এটা কি আদৌ ভালো? হ্যাঁ, আমার কাছে তো সোজা কথা, এটা খুবই ভালো। কারণ এটা কিন্তু এটাই প্রমাণ করে যে আমরা একেবারে অলস নয়, বা আমরা আমাদের সময়ের ভ্যালুটা বুঝি এবং আমরা খুব প্রোডাক্টিভ। এই অভ্যেসটাই কিন্তু অনেক বড় বড় সফল মানুষের মধ্যে আমি দেখেছি, যারা কখনো বসে থাকেনি, যারা সব সময় কিছু না কিছু শিখেছে, করেছে, এগিয়েছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, অতিরিক্ত কিছুই কিন্তু ভালো নয়। যদি আমরা একদমই রেস্ট না নিই, নিজের জন্য সময় না রাখি, সব সময় যদি কাজের মধ্যেই ডুবে থাকি, তাহলে কিন্তু সেটা একসময় বার্ন আউট হয়ে যেতে পারে। একটা কি জিনিস জানেন, কাজ ভালোবাসা আর কাজের প্রতি আসক্তি, এখানে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পার্থক্য আছে। কাজ ভালোবাসা মানে যে কাজটা আমরা খুশি হয়ে করি, যে কাজটা করলে আমাদের ভালো লাগে বা যে কাজটা আমাদের এনার্জি দেয়। আর কাজের প্রতি আসক্তি মানে কাজ না করলে অপরাধ বোধ মনে হওয়া,
আমি ক্লান্ত হয়েও কাজ করি, নিজের হেলথ, রিলেশন সব কিছু অবহেলা করে। তাই বুঝতে হবে আমি যে কাজটা করছি সেটা আমি উপভোগ করছি নাকি কাজটা আমাকে নিয়ন্ত্রণ করছে। তাই এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো কিভাবে এই সব সময় কাজ করতে থাকার ইচ্ছাটাকে বা অভ্যেসটাকে আমরা আমাদের সুপার পাওয়ার বানাবো। সবসময় আমাদের স্মার্টলি কাজ করতে হবে, শুধু হার্ড না। সবসময় ব্যস্ত থাকাই কিন্তু সাকসেস নয়, রাইট কাজটা করা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নিজের জন্য টাইম রাখতে হবে, রেস্ট নিতে হবে। আবার রেস্ট নেওয়া মানে কিন্তু অলসতা না, এটা কিন্তু আমাদের এনার্জি রিচার্জ করার উপায়। আর আমাদের লক্ষ্য ঠিক করতে হবে, মানে আমাদের গোলটাকে সেট করতে হবে। আমরা যে এত কাজ করছি সেটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, একটা ক্লিয়ার দিক থাকলে আমাদের কাজের ভ্যালু 10 গুণ বেড়ে যায়। নিজের প্যাশনটাকে আমাদের খুঁজে বার করতে হবে। এমন কিছু কাজ আমাদের করতে হবে যেটা আমরা করতে ভালোবাসি, তাহলে কাজ আর চাপ মনে হবে না, মনে হবে এইটাই যেন আমাদের লাইফস্টাইল। আর আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার ঘরের কাজগুলোকে আমি আমার নিজের ভালোবাসার চোখে দেখি। আমি এটাকে একদম আমার লাইফস্টাইল হিসেবে দেখি, তাই আমার কাজগুলোকে অতটা চাপ বলে মনে হয় না। আমাকে অনেকে জিজ্ঞেস করে এত বড় ফ্ল্যাটের কাজ আমি একা হাতে কিভাবে সামলাই। ওই যে বললাম, আমি কাজটাকে কাজ হিসেবে দেখিই না। আমি ভীষণ ভালোবাসা এবং ভীষণ যত্ন সহকারে ঘরের প্রত্যেকটা কাজ করি, তাই আমার কাজটাকে কাজ হিসেবে মনেই হয় না। একটা জিনিস আমি আমার মধ্যে খেয়াল করেছি, জানি না আপনাদের মধ্যে এই জিনিসটা কখনো হয়েছে নাকি। যখন আমি কোনো কিছু করি না তখনই আমার মাথাটা সব থেকে বেশি শব্দ করে। অদ্ভুত না? শরীর থেমে থাকলেও মনের ভেতর যেন একটা দৌড় চলতেই থাকে। আসলে আমার শান্তি আসে না বিশ্রামে, আমার শান্তি লুকিয়ে থাকে চলতে থাকার মধ্যে। আমাকে অনেকে বলে তুমি বেশি দৌড়াচ্ছ, তুমি বেশি কাজ করছো। অনেকে বলে এইভাবে চললে একদিন ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু তারা জানেই না এই যে আমি দৌড়াচ্ছি এটা আমি পালানোর জন্য নয়, আমি দৌড়াচ্ছি নিজের একটা আলাদা জায়গা তৈরি করার জন্য। তাই আমার মতন যারা রয়েছো, যারা কখনো থামতে শেখোনি, তাদেরকে একটাই কথা বলবো, চুপচাপ নিজের মতন করে কাজ করে যেতে হবে। কারণ এই থামতে না পারা স্বভাবটাই কিন্তু একদিন আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর সাহস সবাই করে না। তো যাই হোক, অনেক কথা বললাম। বিকেলের দিকে আমি একবার আমার বাড়ি এসেছিলাম, কারণ আজকে আমার চিমনি সার্ভিসিংয়ের ডেট ছিল। তো সেটাই উনি করতে এসেছিলেন, তো আমিও সমস্তটা দেখে নিলাম। প্রথমবার যখন চিমনি সার্ভিস করতে এসেছিলাম আমার পুরোটা দেখা হয়নি, তাই আজকে সম্পূর্ণটা দেখে নিলাম, এরপর নিজেরটা নিজেই করে নিতে পারবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে।